আপনি এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি আমার নিজের ছবি এবং এই ছবিটি এখন আমার পেছনে যে দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন এই পেছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি কি ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি জাস্ট আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখুন আমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড লাগিয়ে ফেলেছি আমার এই একটা ছবিতে এবং এজন্য কিন্তু আমাকে খুব বেশি সময় দিতে হয়নি। জাস্ট একটা ক্লিক করেছি, একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে এবং আবার আরেকটা ক্লিক করেছি, আরেকটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। আপনিও কিন্তু এই পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনার যে কোনো ছবির পেছনে আপনি আপনার ইচ্ছে মতো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এভাবে বসাতে পারবেন। প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবেন, এরপরে সার্চ বক্সে লিখবেন রিমুভ বিজি। রিমুভ বিজি লিখে সার্চ করে দেবেন। এখানে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভারের যে এই অ্যাপটি আসলো, এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটিকে ইনস্টল করতে পারবেন। আমার এখানে ইনস্টল করা আছে, আমি ওপেন করে দিচ্ছি। এরপর এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করতে হবে, এখানে এরপরে অ্যালাউ। আপনি যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেটি যদি আপনার গ্যালারিতে থেকে থাকে তাহলে আপনি এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন, আর যদি আপনি নতুন করে লাইভ ছবি তুলে সেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে ক্যামেরাতে ক্লিক করবেন। আমার গ্যালারিতে ছবিটি আছে এই জন্য আমি গ্যালারিতে ক্লিক করব। গ্যালারি থেকে আমি যদি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে এই ছবিতে ক্লিক করব। এখানে আপলোড হতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। দেখুন এই ছবিটির যে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু চলে গিয়েছে। এখন আমাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ড বসাতে হবে, তো এই জন্য এডিটে ক্লিক করতে হবে। এখানে একটু কয়েক সেকেন্ড সময় লাগতে পারে লোডিং হতে। এই অ্যাপের ভেতরেও কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, আপনি চাইলে সেখান থেকেও আপনার ছবিতে ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন। এছাড়া আপনি কিন্তু আপনার যদি কোনো চয়েসের ব্যাকগ্রাউন্ড থেকে থাকে সেখান থেকেও ব্যাকগ্রাউন্ড এখানে বসাতে পারবেন, আর এই অ্যাপ থেকেও বসাতে পারবেন। অ্যাপ থেকে যদি আপনি বসাতে চান তাহলে জাস্ট এই যে কোনো একটি ছবির উপরে ক্লিক করে দিলেই দেখবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। দেখুন একটার পর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু বসে যাচ্ছে জাস্ট একটা ক্লিক করার সাথে সাথেই। আর যদি আপনার এই অ্যাপের কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দ না হয় তাহলে আপনি আপনার নিজের ইচ্ছে মতো যদি আপনার গ্যালারিতে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডও বসাতে পারবেন। এজন্য আপলোড ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করতে হবে, এরপরে গ্যালারি থেকে আপনার যেখানে সেই ব্যাকগ্রাউন্ডটি আছে সেখানে চলে যেতে হবে। আমি কয়েকটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছিলাম। এই যে আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা বসাতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। এইভাবে আপনি এই অ্যাপ থেকেও ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন কিংবা আপনার চয়েস করা ব্যাকগ্রাউন্ড এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে পারবেন। একদম কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এখানে আলাদা করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলে এরপরে এই ছবিটাকে আপনাদের আবার ডাউনলোড করতে হবে। এজন্য এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করতে হবে, ভিউ ফটোস। দেখুন এটা কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এই ছবিটা গ্যালারিতেই পাওয়া যাবে। দেখুন গ্যালারিতে কিন্তু আমার এই যে ডাউনলোড করা ছবিটা চলে এসেছে। ঠিক এইভাবে আপনি চাইলে আপনার যে কোনো ছবির সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এভাবে বসাতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার ছবিতে নিজের পছন্দ মতো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন। আমি আমার এই চ্যানেলে আপনাদের জন্য এরকম বিভিন্ন খুব প্রয়োজনীয় বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকি। আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।